আরে কি খবর সবার? ভালো আছো তো সবাই? যাই হোক, ব্যাগপত্র গুছিয়ে রেডি তো সবাই? আমাদের ট্রাভেল লিমিটলেসের গাড়ি কিন্তু প্ল্যাটফর্ম ছাড়ার জন্য রেডি। শান্তিনিকেতন পর্বতেই তো জানিয়েছিলাম সবাইকে যে তৈরি থাকতে একটা লম্বা সফরের জন্য। তাহলে চলো বেরোনো যাক নাকি? আমার তো আর তর সইছে না, সো লেটস গো। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ। এখন তো এবার ডাউট হচ্ছে যে আমরা ওদিকে টয় ট্রেনটাও পাবো কিনা। ট্রেন কিন্তু আমাদের পুরোপুরি ঝুলিয়ে দিল বলা যায়। সফর করতে করতে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। কালকা মেল কিন্তু জিন্দাবাদ। সত্যি বুঝতে পারছি কতটা কষ্টকর জার্নি। তৎকাল মেনে নিন। দেখলাম 2 পিস রয়েছে। এবার এসো একটু ইন্ট্রোডাকশন করাই তোমাদের সবার সাথে। ইনি হচ্ছেন আমার কাকিমা। মা বাবার পর যদি কেউ আমার খেয়াল রেখে থাকে তবে সেটি কাকিমাই। আর এই হচ্ছে আমার মা, আমার এনার্জি এর মেন উৎস। চলো এবার বাড়ি দিয়ে বেরিয়ে ঝট করে হাওড়া পৌঁছানো যাক, নয়তো ওদিকে ট্রেন তো পালিয়ে যাবে। যে বাকি ইন্ট্রো না হয় ওখানেই দেবো। মালদা থেকে যাত্রী সাথী থেকে একটা ক্যাব বুক করলাম, যাচ্ছি হাওড়া। আপাতত পৌঁছালাম হাওড়া স্টেশন। আর এই হলাম আমি, তোমাদের ট্রাভেল গাড়ির পাইলট এবং এই গ্রুপ ট্যুরের প্ল্যানার অনিশ। কেমন আছেন সবাই? আজকে 7ই ডিসেম্বর, আমি এখন আছি হাওড়া স্টেশনে। আজকে আমার জার্নি হবে 12311 কালকা মেলে, বা যার আরেক নাম নেতাজি এক্সপ্রেস। যাব হাওড়া থেকে কালকা। আপার ক্লাস ওয়েটিং রুমে আর গেলাম না, নিচে এই পেপার পেতে এখানেই বসে পড়লাম ব্যাগপত্র রেখে। আর বাদ বাকি সবাই আসছে। তো এই ট্যুরে আছি হচ্ছে আমরা টোটাল 6জনই ভাই। আবার ইন্ট্রোডাকশন দেবো তোমাদেরকে। আরো 2জন মেম্বার এসে অলমোস্ট পৌঁছাবে, তাই বাইরে আসলাম ওদের ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি দাঁড়িয়েছিলাম ওল্ড কমপ্লেক্সের সাইডে, ওরা নিউ কমপ্লেক্সে নেমেছে। আবার ওল্ড কমপ্লেক্স থেকে হাঁটতে হাঁটতে নিউ কমপ্লেক্সে যেতে হচ্ছে। এই মাথায় নেমেছে, ওই মাথা থেকে এই মাথা পুরো রাস্তা হাঁটে বেড়ে। এটি হলো ঋতু উফ ঋতুরাজ, আমার পিসির ছেলে। যেখানেই আমাদের কিছু বার্গেন করার দরকার পড়ে আমরা কিন্তু ওর পিছনেই দাঁড়িয়ে যাই। আর ওর পাশে দাঁড়িয়ে আমার ভাই মনীষ, ডিউটি থেকে ফিরেও খুবই ক্লান্ত। হ্যাঁ হ্যালো গাইজ, হ্যালো, চলো হাঁটো। হ্যাঁ আচ্ছা, আমাদের ফুল টিম। আর ফুল টিমের এই হচ্ছে টোটাল লাগেজ। ভাগ্যিস মেয়েরা নেই, মেয়েরা থাকলে এই লাগেজ ডবল হতো। বাজে প্রায় 9:30, কিন্তু এখনো কিন্তু কালকা মেলের কোনো দেখা নেই। 9:55 এদিকে ট্রেন ছাড়ার টাইম। নেতাজি এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে কালকা অবধি যায়, টোটাল কভার করে প্রায় 1750 কিলোমিটার জার্নি। আর মাঝখানে হল্ট দেয় অলমোস্ট 37টা। তা সব ইন্ট্রোডাকশন কি এখনই দেবো? কিছু না হয় থাক, ট্রেনে সফর করতে করতে দেবো। আমাদের কোচ নাম্বার হচ্ছে B2 তে সিট পড়েছে 31, 39, 55। আমরা 6জন বা 3টে সিট, কারণ সিট কনফার্ম হয়নি, RAC তে আছে। ট্রেনে তো উঠে গেছে, কিন্তু যেহেতু RAC সিট, আমাদের একটা সিট নিয়ে একটু সমস্যা হচ্ছে। ওখানে একটা বড় টিম আছে, সেখানে লাগেজ নেওয়া নিয়ে তারা বলছে সিট চেঞ্জ করতে পারে। আমরা 2জন করে আছি, সিট চেঞ্জ করলে আবার আমাদের সমস্যা। ট্রেনে আমাদের সিট নিয়ে গন্ডগোল চলার জন্য বাইরে যখন ট্রেন ছাড়লো তখন দেখাতে পারিনি। ট্রেন কিন্তু আমাদের 5 মিনিট লেটে ছেড়েছে নর্মাল টাইমের থেকে। ট্রেন আপাতত হাওড়ায় রয়েছে, হাওড়া পেরাচ্ছি। এই হচ্ছে রাতের খাবার, ভাত আলুর দম, মাংস। ট্রেনে যা হচ্ছে আজকে। কালকা মেল কিন্তু আপাতত বেশ দারুণই চলছে। প্রথম স্টেশন ছিল বর্ধমান, যেটা 10 মিনিট লেটে পার করেছে। 93 কিলোমিটার দূরে ছিল হাওড়া থেকে বর্ধমান। এবং নেক্সট স্টেশন রয়েছে দুর্গাপুর, যেটা ঢোকার টাইম হচ্ছে 12টা 3। এখন বাজে প্রায় 12টা। আর এবার গিয়ে একটু শোবো, তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হবে। দুর্গাপুর ঢুকবে জাস্ট একটু পরে ট্রেন। ঘুমাতে যাওয়ার আগে চলো একবার ওয়াশরুমটা দেখে নিই। সত্যি বলতে ট্রেনের ওয়াশরুমটা কিন্তু খুবই ভালো ছিল। মানে এভরি অ্যামিনিটিস সবই উপস্থিত আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং কি ভীষণ রকম পরিষ্কার টয়লেট। সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। এটি আমাদের সফরের দ্বিতীয় দিন এবং একটি দারুণ সকাল। আমি ঘুম ভেঙে ওঠার আগেই ট্রেন নাকি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার পেরিয়ে গেছে শুনলাম।
মানে আমি রাতে ঘুমালাম বাংলাতে আর সকালে উঠেছি উত্তরপ্রদেশে। আমাদের কালকা মেল কিন্তু বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। সাসারাম অবধি মোটামুটি 20-25 মিনিট লেট ছিল, তার আগে আবার গয়াতে টাইমে ঢুকিয়েছে। হাওড়া থেকে শুরু করে আমাদের ট্রেনের প্রায় 650 কিলোমিটার জার্নি করা কিন্তু কমপ্লিট। আর ট্রেন এবার ঢুকছে হচ্ছে মুঘলসরাই। ট্রেন বেশ ভালো গতিতে ছুটছে, প্রায় 110-108 এরকম। আর এই মুঘলসরাই হলো বা দীনদয়াল উপাধ্যায় জাংশন যেটাই বলি, আমাদের হাওড়া থেকে নিয়ে 14 নম্বর স্টপেজ। মাঝে গয়া সাসারাম সবাই পেরিয়ে গেছে যখন আমি ঘুমাচ্ছিলাম। ট্রেন আমাদের এই মুহূর্তে ঢোকালো হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন, বা পুরোনো নাম হচ্ছে মোগলসরাই। এই মোগলসরাই স্টেশন প্রথম চালু হয় 1862 সালে। ইংরেজরা চালু করে এটাকে দিল্লি থেকে হাওড়া রুটের গেটওয়ে হিসাবে বা দিল্লি হাওড়া রুটের কানেক্টিং স্টেশন হিসেবে, এবং এটা সেকেন্ড বিগেস্ট স্টেশন ছিল একসময় ইন্ডিয়ার। ছাড়ার টাইম অলমোস্ট হয়ে গেছে, উঠে যাক। জোশ, রাতে ঘুম হয়েছে? রাতে ঘুম হয়েছে? সকাল 5টার সময় আমি গয়ায় নেমে চা খেয়েছি ভাই, সারা রাত ঘুমের তো প্রশ্নই নেই। দেখ, ট্রেনটা খারাপ না, আমরা সিটটা পাইনি তাই। ওয়াশরুম এখনো পরিষ্কার আছে, ট্রেন ভালো টানছে, শুধু আমরা সিটটা পাইনি। বাইরে থেকে যা ভেবেছিলাম যে আউটারটা এত খারাপ হলে ব্যাপারটা দেখ, আউটারটা ওটা খারাপ, কারণ আউটারটা সেই পুরানো আইসিএফ কোচই রেখেছে। এটা তো অ্যাকচুয়ালি এলএইচপি না, এটা হলো আইসিএফ। বাইরেটা পুরানো রেখেছে, এবার ইন্টেরিয়ার পুরো চেঞ্জ। ওয়াশরুম থেকে শুরু করে ওয়াশরুমের সমস্ত কিছু আছে, টাইম টাইম ট্রেন ক্লিন হচ্ছে, এসিও ভালো আছে, সব ঠিক আছে। অল ওভার খুব ভালো, ভালো ট্রেন ভালো। আমরা সিটটা করতাম ভাই, টাকা দিয়েছি 6টা সিটের, পেয়েছি 3টে সিট, এটাই কষ্ট। কালো সোয়েটারে এই যে ক্ষুধার্ত ছেলেটাকে তোমরা দেখছো, ওর নাম হলো আবির উফ রূপেশ। একে তো তোমরা চেনোই, এর নামটা কি আর আমি আলাদা করে বলবো? তোমরাই বলো এটিকে। সিকিম থেকে দার্জিলিং সফর কম করে 20টা ভিডিওতে তোমরা দেখেছো একে। ট্রেন আমাদের এখন ঢুকছে সেই বিখ্যাত কালীন ভাইয়া গুড্ডু ভাইয়ের মির্জাপুরে। পর্দায় দেখা জায়গাতে মাটিতে পা দিতে পেরে কিন্তু বেশ আনন্দ লাগছে। আমাদের ট্রেন 2 মিনিটের একটু বেশি দাঁড়ালো, মোটামুটি 4 মিনিট মতন দাঁড়িয়ে ছাড়ছে মির্জাপুর দিয়ে। ওদিকে বেল দিয়ে দিয়েছে। ট্রেন জার্নির বিশেষ করে দিনের বেলা এই মজা, এই যে বাইরে প্রতি মোমেন্টে চেঞ্জ হওয়া সব দৃশ্য দেখছি, আর এদিকে ভাই সামনে চাল ভাজা করছে, খাওয়া দাওয়াও চলছে, চারিদিকে মানুষের সাথে আড্ডাও চলছে। তো এই কারণেই আমার ট্রেন জার্নি কিন্তু অন্যান্য যে কোনো কিছুর থেকে ভালো লাগে। কত লোক, কত নতুন নতুন মানুষের সাথে সব দেখা হয়, আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়। বিশেষ করে দিনের বেলা ট্রেন জার্নি সব থেকে ভালো। হাওড়া থেকে 815 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো এখন প্রয়াগরাজ না প্রয়াগরাজ। হাওড়া থেকে 815 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো তার 16 নম্বরের স্টপেজ প্রয়াগরাজে, বা আরেক নাম এলাহাবাদ জাংশন। খুবই বড় স্টেশন এটি। ট্রেন আমাদের এখানে শিডিউল টাইম ছিল 10টা 40-এ, আর শিডিউল টাইমের থেকে প্রায় 10-15 মিনিট আগে 10টা 25-এ আমাদের এখানে ঢুকে দিয়েছে। আর এখানে দাঁড়ানো হয়েছে 10 মিনিট, বাট শিডিউল টাইম 10 মিনিট হল্ট এখানে। বাট যেহেতু আমরা 15 মিনিট আগে ঢুকেছি, টোটাল 25 মিনিট আমরা এখানে দাঁড়াবো। ট্রেন তো আমাদের এখানে 10টা 50 আগে ছাড়বে না, তাই ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি, দেখে আসি কেমন এলাহাবাদ জাংশনটা। বেশ ভালো হলো, প্রয়াগরাজে প্রায় 15 মিনিট 18 মিনিট আগে ঢুকিয়ে বাইরে থেকে একবার ঘুরে নিলাম স্টেশনটা। খুবই সুন্দর স্টেশন এলাহাবাদ বা প্রয়াগরাজ। এইরকমের স্টাইলেই তৈরি হবে আমাদের এনজেপিও। আউটলুকটা এখানে রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর টাইম অলমোস্ট হয়ে গেছে, তাই ভেতরে চলে আসলাম। সামনে দাঁড়িয়ে আমাদের ট্রেন কালকা মেল কিন্তু জিন্দাবাদ, যা সার্ভিস দিচ্ছে টু গুড। বলে রাখি আপনাদের, ট্রেন কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার হচ্ছিল, বলতে গেলে প্রায় 2-3 ঘন্টা অন্তর। আমাদের ট্রেন চলেছে প্রায় 12 ঘন্টা হয়ে গেছে, 13 থেকে 14 ঘন্টা। এবং ওয়াশরুম কিন্তু এখনো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে। অলওয়েজ ট্রেন পরিষ্কার হচ্ছে, ট্রেনে আরপিএফ রয়েছে, ওয়াশরুমটা দেখাচ্ছে নিট অ্যান্ড ক্লিন রয়েছে। কালকা মেল সার্ভিস। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना
আমাদের ট্রেন 12311 কালকা মেল হাওড়া থেকে তার 935 কিলোমিটার পথ চলা শেষ করে ফাইনালি এসে পৌঁছালো তার 17 নম্বরের স্টপেজ ফতেপুরে। ফতেপুরের ইন টাইম ছিল 12টা 10-এ এবং সেটি এখন ইন হলো 12টা 24-এ। ফতেপুর স্টেশনে এই ট্রেনের হল টাইম কিন্তু 2 মিনিট। আমাদের নেক্সট স্টেশন কানপুর সেন্ট্রাল, প্রায় 115 কিলোমিটার দূরে। নেতাজি এক্সপ্রেস ফাইনালি তার কলকাতা থেকে যাত্রাপথ শুরু করে 1000 কিলোমিটার জার্নি শেষ করলো। ট্রেন আমাদের এখন পৌঁছালো হচ্ছে কানপুর। কানপুরে এই ট্রেনের শিডিউল ইন টাইম 1টা 30-এ, ট্রেন ঢোকালো এখানে 2টোয়, প্রায় আধা ঘন্টা লেট। আধা ঘন্টা বিফোর থেকে আধা ঘন্টা লেট করে দিয়েছে অলমোস্ট। এই কালকা মেল কিন্তু বহু পুরানো ট্রেন, এর প্রথম জার্নি শুরু হয় 1866-তে কলকাতা থেকে দিল্লি অবধি। এই হলো আমার ফেভারিট পার্ট, খাওয়া দাওয়া। বাড়ি থেকে আনা পোলাও দিয়েই কিন্তু পরের দিনের দুপুরটাও চলে গেছিল। ট্রেন আমাদের এলাহাবাদ অবধি তো আসলো খুবই ভালো। এলাহাবাদের বিফোর টাইম ঢোকালো 15 মিনিট, কিন্তু তারপরে কানপুর আসতে আসতে ট্রেন আধা ঘন্টা লেট করে দিল এবং কানপুর ছাড়ার পরে আরও আধা ঘন্টা লেট করে দিল। আপাতত ট্রেন আমাদের প্রায় 1 ঘন্টার ওপরে ডিলেতে চলছে। মনে হয় না এই ডিলে আর মেকআপ করতে পারবে। বেশ কিছু ট্রেন দেখলাম পাশ দিয়ে বেরিয়ে গেল। এই ডিলেগুলোর জন্যেই কালকা, যেটা 29 ঘন্টা 5 মিনিটের জার্নি, সেটা 31 ঘন্টাতে গিয়ে শেষ করে। ম্যাক্সিমাম দিনই ওই 4:30-5টার অ্যারাউন্ডেই ঢোকায়। কালকা মেল হাওড়া থেকে শুরু করে কালকা অবধি যায় প্রায় 1743 কিলোমিটার রাস্তা এবং এর টোটাল জার্নি টাইম কিন্তু 29 ঘন্টা 5 মিনিট, যা থার্ড এসি ক্লাসের ভাড়া পড়ে 1860 টাকা। এবং বাদবাকি ভাড়া কত পড়ে সেগুলো স্ক্রিনে এখানে আসছে, দেখে নেবেন। এই ট্রেনে প্যান্ট্রিকার আছে, সবসময় খাবার অ্যাভেলেবেল, বিভিন্ন রকমের জিনিসপত্র খাবার দাবার অলওয়েজ চলতেই আছে। এছাড়াও ফুড ক্যাটারিং সার্ভিস তো আছে। আইআরসিটিসির অ্যাপ থেকে আপনারা বুক করলে আপনার পিএনআর নাম্বার দিয়ে আপনার সিটে খাবার ডেলিভারি হয়ে যাবে। সব ফেসিলিটি এই ট্রেনে সবই রয়েছে। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है, ये जर्नी मेरी। ট্রেন জার্নির কিন্তু এটাই মজা। এই যে সারাদিন ট্রেন চলছে, কত নদী নালা পাহাড় নদী নালা, ছোটখাটো বাঁক, কত প্রাকৃতিক বৈচিত্র্য। হঠাৎ কখনো কখনো রুক্ষ হয়ে যাচ্ছে প্রকৃতি, আবার কখনো কখনো সবুজ চাষের মাঠ। দেখতে দেখতে এগোচ্ছি, কত মানুষজন ভেতরে, কত মানুষজনের কত রকম আলোচনা কথাবার্তা, কত বাচ্চা কাচ্চা খেলা করছে, কত ভেন্ডার আসছে। তার ট্রেনটা দেখিনি। এই যে লাইনটা, এটা কিন্তু ডেডিকেটেড ফ্রেট করিডোর। এই লাইন দিয়ে খালি মালগাড়ি পাস করবে, এই দুটো লাইন দিয়ে খালি মালগাড়ি যায়। এইটাকে হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোর, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বানাচ্ছে। কারণ নর্মাল টাইমে মালগাড়ি যখন নর্মাল ট্রেনের রাস্তা দিয়ে যেত, তাকে দাঁড়িয়ে থাকতে হতো প্যাসেঞ্জার ট্রেনকে পাস করার জন্য, এর জন্য ট্রাফিকও ডিলে হতো। তার জন্য আলাদা করে মালগাড়ির জন্য লাইন তৈরি করছে গভর্নমেন্ট। উত্তরপ্রদেশ থেকে হাওড়াতে যাচ্ছে একটা, উত্তরপ্রদেশ থেকে মুম্বাই সাইডে যাচ্ছে একটা, তার থেকে অসংখ্য লাইন বেরোচ্ছে। তো সেই লাইনে বেশ কিছুটা কাজ এইদিকে দেখা যায়, তারই অংশ এই অংশটা ডেডিকেটেড ফ্রেট করিডোর। যেটা বলছিলাম, এই যে প্রাকৃতিক বৈচিত্র্য দেখতে দেখতে যাওয়া, ফ্লাইটে গেলে হয়তো 5 ঘন্টায় পৌঁছে যেতাম, কিন্তু এত মানুষের সান্নিধ্যে আসা, এত মানুষের সাথে গল্প করা, এই নিজের দেশের প্রকৃতিকে চিনতে চিনতে যাওয়া, কোথাও প্রকৃতি সবুজ, কোথাও প্রকৃতি রুক্ষ, কোথাও শুকনো নদী বেরোচ্ছে, আবার কোথাও নদী জলে ভরা, সব দেখতে দেখতে যাওয়া, নিজের দেশের প্রতি ভালোবাসা, ভালো লাগে আমার এগুলো। এটার মানেই তো মজা, এটার মানেই তো ঘোরা। হুট করে পৌঁছে গেলাম কোনো জায়গাতে, তাতে কি আছে? সফর করতে করতে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে, মজা নিতে হবে সফরের। ওই 2 ঘন্টায় পৌঁছে যাওয়াতে তেমন মজা নেই। আমাদের ট্রেন হাওড়া থেকে 1092 কিলোমিটার জার্নি শেষ করে এসে পৌঁছলো ফাফুন্দে, প্রায় 55 মিনিট লেট। मेरी नहीं है, हमारी है, ये जर्नी मेरी नहीं है, हमारी है। আর এটি হলো পরিচয় পর্বের অন্তিম ব্যক্তি, রিজু উর্ফ প্রীতম। ও আমার একটি দুঃসম্পর্কের ভাই। इन रास्तों पे चले थे साथ हम। ট্রেন আমাদের হাওড়া থেকে ছেড়ে প্রায় 1300 কিলোমিটার জার্নি করে ফাইনালি পৌঁছলো হচ্ছে আলিগড়। আলিগড়ের পরে আর একটা স্টেশন, তারপরে হচ্ছে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশের লাস্ট স্টেশন। আমাদের এই ট্রেনটা কিন্তু প্রায় 7টা স্টেটের ওপর দিয়ে যাবে হাওড়া থেকে কালকা পৌঁছানো অবধি। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি,
পাঞ্জাব হরিয়ানা। তো এখন উত্তরপ্রদেশের উপর দিয়ে চলছি, এরপরে ঢুকে যাবে দিল্লি, তারপর পাঞ্জাব, দেন হরিয়ানা লাস্ট স্টপ। কামেল ভীষণ ঝোলাচ্ছে, দিল্লি শাহদারাবাদ জাংশনে এসে দাঁড়িয়ে গেল। এরপরে হচ্ছে ওল্ড দিল্লি। ট্রেন আমাদের 1 ঘন্টা প্রায় লেট চলছে এখনো। ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে না, ছেড়ে দেবে। কালকার দিকে এগোচ্ছি, টেম্পারেচার র্যাপিডলি ফল করছে। দিল্লিতে এখানে এখন টেম্পারেচার রয়েছে 14, যা ঠান্ডা লাগছে। বুঝতে পারছি সিমলাতে পৌঁছানোর পর বা মানালি কাসালে পৌঁছিয়ে কিরকম ঠান্ডা পাবো। গাজিয়াবাদে যখন ছিলাম বা উত্তরপ্রদেশের মধ্যে যখন ছিলাম তখন এত ঠান্ডা ছিল না। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু 4টে স্টেট ক্রস করে দিল্লি 5 নম্বর স্টেটে ঢুকে গেলাম। কলকাতা থেকে বেরিয়ে প্রায় 24 ঘন্টা জার্নি তো হয়ে গেল। তো ভিডিও এখনো অবধি যারা যারা দেখছেন, ভিডিওতে কি জানার আছে, আমি কিছু মিস করছি, যদি কেমন কিছু পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। আর সফরে এতক্ষণ ধরে সাথে আছেন তো ভিডিওতে একটা লাইক কিন্তু দিতেই পারেন। যদি না দেন ঠিক আছে, আগে চলুন, এখনো অনেকটা জার্নি বাকি আছে। জার্নি হবে কিন্তু আমাদের একদম ডাইরেক্ট সিমলা অবধি। এখান থেকে কালকা থেকে আবার টয় ট্রেন নেবো, নিয়ে সিমলা ডাইরেক্ট জার্নি। যখন কনফার্ম টিকিটে জার্নি করতাম, পাশে যদি কোনো আরএসি থাকতো ভাবতাম কীভাবে জার্নি করছে এরকম কষ্ট করে দুজনে। তো আজকে যখন আমি নিজে এতটা রাস্তা মানে প্রায় 31-32 ঘন্টা জার্নি করছি আরএসিতে, সত্যিই বুঝতে পারছি কতটা কষ্টকর জার্নি। আপনাদের যদি আরএসি টিকিট হয়ে থাকে, যদি যাওয়ার খুব দরকার হয় তাহলে যান, নয়তো তৎকাল মেনে নিন। আরএসিতে যাওয়া কিন্তু লং জার্নির পক্ষে খুবই কষ্টকর। কালকা মেল কিন্তু মোটামুটি আপনাদের বিহার অবধি টাইমে চলবে, তারপরে উত্তরপ্রদেশে ঢোকার পর থেকে লেট করা শুরু করবে এবং কন্টিনিউয়াসলি লেট করতেই থাকবে। এই দিল্লিটা দিল্লি শাহদারা, যেটা দিল্লি শাহদারা থেকে দিল্লি অবধি ডিস্টেন্স ওই ম্যাক্সিমাম হয়তো 5 কিলোমিটার। এইটা ঢোকাতেই সিগন্যাল নিয়ে গাড়ি প্রায় 40 মিনিট লাগিয়ে দিল। মানে এ যেই লেট করা শুরু করবে বাদবাকি সব ট্রেনকে পাশ দিয়ে আগে ছাড়বে আর একে আটকে রেখে দেবে, দেন তারপরে আস্তে আস্তে জায়গা দেবে। এটাই নিয়ম হয়ে গেছে বলা যায়, কাইন্ড অফ। বাই দ্য ওয়ে, ট্রেন মোটামুটি ফাঁকাই আসছিল। প্রয়াগরাজ, কানপুর এখানে প্রচুর লোক নেমে গেছিল, তারপরে ফাঁকা ফাঁকাই আসছিল। এই দিল্লি থেকে আবার মোটামুটি 15 থেকে 20 জন মতন উঠেছে। তো আমরা আবার খানিকটা ভর্তি। রাত 3:30টার সময় আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছালো এখন আম্বালাতে। যে আম্বালাতে ঢোকার কথা ছিল প্রায় 1:45। মানে ট্রেন লেট, প্রায় 3 ঘন্টা লেট চলছে। ট্রেন কিন্তু আমাদের পুরোই ঝুলিয়ে দিল বলা যায়। মানে ট্রেনটা জাস্ট কি সুন্দর আসছিল, বিফোর টাইম চলছিল, সেই টাইম প্রায় 3 ঘন্টা লেট। তো ডাউট হচ্ছে যে টয় ট্রেনটাও পাবো তো, কারণ আমাদের হাতে সময় আছে 3.5-4 ঘন্টা মতন। এবার এই আর কিছুক্ষণ লেট করে দিলেই ওদিকে টয় ট্রেনের টাইমটাও সেমই হয়ে যাবে। তো এত সুন্দর চলন্ত কালকা মেলকে কিভাবে দেরি করে পাবলিককে হয়রানি করতে হয়, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান রেলওয়েজের কাছ থেকে সেটা শেখা উচিত। কলকাতা থেকে জার্নি শুরু করে ফাইনালি পৌঁছালাম হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় ঢোকালো আমাদের অ্যারাউন্ড 4:30, 2-2.5 ঘন্টা লেট প্রায় এখনো। আর আমাদের এখানে কালকা মেলের তো কামরা আলাদা করে, কিছু কামরা চলে এলো আর কিছু কামরা রয়েছে যেগুলোকে নিয়ে ওই 5-6টা কামরা মতন নিয়ে ট্রেন আবার যাবে আমাদেরকে নিয়ে কালকা। এখন অবধি দেখাচ্ছে কালকা ইন টাইম 5:30, যেটা ইন টাইম থাকে 3টে, 2.5 ঘন্টা পরে। আর এখানে প্রায় 50 মিনিট মতন টাইম লাগায় অন্যান্য টাইমে, বাট এখন এখানে আবার নর্মালি টাইম আপডেট হয়ে দেখাচ্ছে 10 মিনিট পরে ছেড়ে দেবে গাড়ি। কালকা মেল টোটাল 7টে স্টেটের মধ্যে কিন্তু 7টে স্টেটেই পৌঁছে গেছে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল পর ঝাড়খণ্ড, তারপর বিহার, তারপর উত্তরপ্রদেশ, তারপর দিল্লির পরে ঢুকে গেছিলো হরিয়ানার পরে ঢুকলো এই পাঞ্জাবে চণ্ডীগড়। এই চণ্ডীগড় ক্রস করে আবার ঢুকবে হরিয়ানাতে ঢুকে লাস্ট স্টপেজ কালকা। হাওড়া থেকে পথ চলা শুরু করে প্রায় 32 ঘন্টার জার্নি করে ফাইনালি কালকাতে নামলাম আমরা বেলা 5টায়। नाम भाई सारे भैया ने आगे भैया हाँ है कड़का के ना हावड़ा से मैं ढोका से आया हूँ।
शिमला आए कहाँ से हो तुम? आए हावड़ा से। हावड़ा से हो, बंगाल से आए हो? हाँ और यहाँ क्या कर रहे हो? कहाँ जाओगे? शिमला शिमला जाओगे? हाँ घूमने। ओए भाई बढ़िया मौज करो भाई। थैंक यू। मैं चाहता हूँ आपके मिलियन में व्यूज जाए। হাওড়া থেকে জার্নি করা শুরু করে 32 ঘন্টা সফর শেষ করে 1743 কিলোমিটার ফাইনালি পৌঁছলাম হচ্ছে কালকা। এখন বাজে প্রায় 6:45 আর ট্রেন আমাদের লেট করলো প্রায় 3 ঘন্টা। এখান থেকে এবার আমাদের ট্রেন আছে হচ্ছে 7টার, যে টয় ট্রেনটা কালকা সিমলা টয় ট্রেন বিষ্ণুডম কোচ, ওটার জার্নি হবে। তো যাই হোক, হাওড়া থেকে আমার কালকা অবধি এই জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।